নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নারী নিরাপত্তায় অর্কজ্যোতির সেন্সর তৈরি। মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। 3 দিন ব্যাপী মেডিকেল এক্সিবিশন। শুরু হয়ে গেল আন্তর্জাতিক উরুষ উৎসব। ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি। আসছে বিস্তারিত খবরে। নারী নিরাপত্তায় অর্কজ্যোতির সেন্সর তৈরি। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিটেক তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র অর্কজ্যোতি হাজরা প্রতিভা অন্বেষণ তুলে ধরতে বদ্ধপরিকর। ঘটে যাওয়া রাজ্যের অভয়াকাণ্ডে নারী নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তিতে সেন্সর তৈরি করার প্রস্তুতি শুরু করল বসিরহাট মহকুমা বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নদিয়া গ্রামের তৃতীয় বর্ষের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ছাত্র অর্কজ্যোতি নিজের বাড়িতেই সেন্সর বোর্ডের একটি গবেষণাগার খুলেছে। ইতিমধ্যে ব্যাঙ্গালোর থেকে কিছু প্রযুক্তি এনে নিজেই সেন্সর তৈরি করেছেন, যেখানে এই প্রযুক্তি রাস্তাঘাটে কর্মস্থলে বিশেষ করে হাসপাতালগুলোতে গুরুত্ব পাবে বলে মনে করছেন। অর্ক বলছেন, সারা দেশ সহ রাজ্যের নারী নিরাপত্তায় বিশেষভাবে এই সেন্সরকে কাজে লাগালে সুরক্ষিত থাকবে সহজেই। বসিরহাটের মানুষ হিসেবে গর্ববোধ করি এটাই যে আমাদের এই বসিরহাট প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ যে সদস্য রয়েছে একজন ইঞ্জিনিয়ার পাঠারত, সে চিন্তা ভাবনা করেছে যে যাতে এই যে অভয়া দুর্ঘটনা ঘটলো আরজি করে, সে চিন্তা ভাবনা করেছে এবং ইতিমধ্যে ব্যাঙ্গালোর থেকে কিছু জিনিসপত্র এনে সে একটা জিনিস এমনই তৈরি করেছে যে নিরাপত্তার ক্ষেত্রে সেটা বিশেষভাবে কার্যকরী। অন্যদিকে আমাদের রাস্তাঘাটে যে দুর্ঘটনাটা নিয়মিত ঘটছে সেটা যাতে না ঘটে সেই জন্যে আধুনিকতম প্রক্রিয়া বা আধুনিকতম কাজকর্ম যাতে হয় সেজন্যে এমনই একটা প্রযুক্তির সাহায্যে জিনিস তৈরি করছে। বর্তমানে সেটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটিতে কয়েকজন মিলে স্যারেদের নিয়ে সেটা তৈরি করেছে, সেটা প্রদর্শিত হচ্ছে। এটা দেখে সত্যিকারের খুবই ভালো লাগে। এই প্রযুক্তি তৈরি করতে বিপুল পরিমাণে অর্থ প্রয়োজন, সেগুলোতে সাহায্য করছেন আমেরিকান প্রবাসী বাঙালি অধ্যাপক ডক্টর কুন্ডু। অর্ক একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধাবী ছাত্র, তাই তার পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের বিশিষ্ট মানুষেরা। সমাজকর্মী ছন্দক বাইন বলেন, যেভাবে প্রত্যন্ত গ্রামের একটি ছেলে তার মেধা, দক্ষতা, নৈপুণ্যের মধ্য দিয়ে নারী সুরক্ষা নিরাপত্তায় সেন্সর করার প্রস্তুতি নিয়েছে, এটা একটা বিরল দৃষ্টান্ত। পার্কিং সিস্টেমের উপরে আমরা তৈরি করেছি যাতে আরও নিরাপত্তা বেড়ে যাবে, কারণ একটি নির্দিষ্ট কাজের দ্বারাই এই প্রজেক্টটি এই পার্কিং সিস্টেমটি কাজ করবে, সুতরাং আরও অনেক বেশি নিরাপত্তা আমরা পেতে পারি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন মালদায় এসেই প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে বেরিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক পর্যবেক্ষকদের সঙ্গে, সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকের সঙ্গেও তিনি কথা বলেন। উল্লেখ্য, গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মালদার নাম জড়িয়েছিল, তাই এই বছর মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এখনো অবধি আমাদের 5টা বোধহয় স্কুল দেখা হয়েছে, তো আমরা বিফোর টাইমে আছি। প্রতিটা স্কুলের ব্যবস্থা ঠিক আছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে, কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্সড হয়ে যাবো, কমপ্লেসেন্ট হয়ে যাবে, সেটা হওয়ার জায়গা নেই। আমাদেরকে প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্রছাত্রীর জন্য, গার্জিয়ানদের জন্য, এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে, যেভাবে আমরা একযোগে কাজ করছি,
এটা একটা দৃষ্টান্তমূলক টিম ওয়ার্ক সম্ভব হচ্ছে বিকজ একদম উচ্চতর নেতৃত্ব থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় শিক্ষামন্ত্রী বলুন, শিক্ষা দপ্তর বলুন, প্রিন্সিপাল সেক্রেটারি বলুন, এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে, ডিআইদের কাছ থেকে, এবং আমাদের নিজস্ব টিম তো আছে, সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা, পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 3 দিন ব্যাপী মেডিকেল এক্সিবিশন। 15 ফেব্রুয়ারি থেকে 3 দিন ব্যাপী মেডিকেল এক্সিবিশন 2025 শুরু হলো কলকাতার মিলন মেলার প্রাঙ্গণে। এই পরিষেবা সংক্রান্ত এক্সিবিশনে যোগ দেন দেশ ও বিদেশের বহু ডাক্তার সহ চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। চীন, জার্মান, জাপান থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান ও ভারতীয় শিল্পপতিদের সাথে সহযোগিতায় বহু বিদেশি দেশি প্রতিষ্ঠানের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় উন্নত মানের সামগ্রী দিয়ে প্রায় 300-রও বেশি স্টল দেখতে পাওয়া গেল কলকাতায় প্রথমবার হওয়া এই মেডিকেল এক্সিবিশনে। প্রথমেই বলি, আজকে বিশ্ব বাংলা এই যে মেলা প্রাঙ্গণে আমাদের যে মেডিকেল যে এক্সিবিশন চলছে, বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরের বিভিন্ন কোম্পানি তারা মেডিকেল অ্যাক্সেসরি নিয়ে এই মেলা প্রাঙ্গণে স্টল দিয়েছে। এখানে আমাদের রাজ্যের একটা ভালো সুনামের ব্যাপার রয়েছে, কারণ রাজ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে তারা এসে এখানে এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল দিয়েছে। এখানে বিভিন্ন আমাদের প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম যারা কর্তৃপক্ষ মালিক তারা এসে এখান থেকে তাদের যেটা প্রয়োজন সেটা এখানে চুজ করতে পারবে। তার সাথে সাথে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, যেটা সারা রাজ্যের আমাদের সমস্ত অঘোষিত যা ইউটিউবার সাংবাদিক তাদেরকে এক ছাতার তলায় এনে তাদের যে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে প্রয়াস, এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠন হয়েছে, নিশ্চিতভাবে এর সুফল বাংলা পাবে এবং আমরাও এর সাথে আছি। এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের জয়গান হোক এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম দুর্বার গতিতে এগিয়ে যাক, যা বাংলার চিকিৎসা ব্যবস্থাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আয়োজন ও উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ও অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার ডক্টর মলয় পিট। এর সাথে সহযোগিতা করেছেন এসআই সার্জিক্যালের এমডি সঞ্জয় মুখার্জি। ভারতবর্ষে যত কোম্পানি তারা তাদের মেডিকেল ইকুইপমেন্টস, আপনার এখানে হাসপাতাল তৈরি করার জন্য অপারেশন থিয়েটারও আছে, আবার ডায়ালিসিসের কনজিউমেবলও রয়েছে, আবার প্যাথোলজিক্যাল রিয়েজেন্টও রয়েছে। তো সুবিধা একটাই যে আপনি মার্কেট যাচাই করতে পারছেন, আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন, লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে যাতে আপনার বিজনেসটাকে আপনি ফ্লারিশ করতে পারেন। 3 দিনের এই এক্সিবিশন চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। বহু চিকিৎসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব পরিদর্শনে আসেন। মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক ডক্টর মলয় পিট, এসআই সার্জিক্যালের কর্ণধার সঞ্জয় মুখার্জি, ডক্টর সুশান্ত চক্রবর্তী এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে নির্জন নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খুব ভালো কাজ কারা করবে, এরা করবে। তাহলে আমরা অবশ্যই এইটুকু আবদার করতে পারি গভর্নমেন্টের কাছ থেকে যে আপনি প্রায় 60টি মতো গঠনমূলক প্রকল্পতে মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্পে খরচ করেন। সেই খরচটা একটু এদের ক্ষেত্রে বেশি করে এই স্বীকৃতি যে প্রাপ্ত কার্ড আছে তাদেরকে যদি দেন, এবং এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী, যেমন উদাহরণস্বরূপ বলুক, একটা স্বাস্থ্যসাথী কার্ড আমাদের আছে, কিন্তু সরকারি অফিসারদের তো একটু বেশি ফেসিলিটি দিয়ে অন্য কার্ড করা আছে, সেরকম এনাদের ধরে সাংবাদিক বন্ধু বা কোনো একটা নাম দিয়ে দুটো জাস্ট অপারেশন কি বেশি করে দিলেন, অন্য কিছু না, যে অনার দেওয়া, এটা ভালো কাজ করতে বলে। এইটা যদি করা যায়, আর প্রাইভেট সেক্টরকে তাদের 10% সোশ্যাল দায়বদ্ধতায় তাদের প্রমোশনের জন্য খরচ যদি তারা করে, আর সর্বোপরি হচ্ছে কি যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি মনে হয় এই 5.5 লাখ ছেলে কোনো ভিভিআইপি মুভমেন্টের সময় থাকলে পরে সেটা তো সম্ভব নয়। আমরা এইটুকু মেনে নেব যে সাংবাদিক বন্ধুরা ভেতরে সাংবাদিক সম্মেলন নিলেন,
আমাদের বাইরে একটা সম্মানজনক জায়গায় বসতে দিলেন, এরপর সাংবাদিক সম্মেলন শেষ হয়ে গেল, তখন ওই র ফুটেজটা এক আধিকারিক বিষয়টা কি হয়েছে বলে দিলেন। সেইটা নিয়ে এরা পজিটিভ ভাইব তৈরি করতে পারে। আশা করছি গভর্নমেন্ট এটা সচেষ্ট হবেন, সকলে এক প্ল্যাটফর্মে আনতে হবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হয়ে গেল আন্তর্জাতিক উরুষ উৎসব। নেই বাংলাদেশিদের ভিড়। মেদিনীপুর শহরে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজন সহ বাংলাদেশ থেকেও প্রায় 5 থেকে 6 হাজার মানুষ উপস্থিত থাকতেন। বাংলাদেশিদের উরুষ উৎসবের মূল লক্ষ্য থাকত বড় হুজুরকে শ্রদ্ধা জানানো। এই জোড়া মসজিদ চত্বরে থাকা বিভিন্ন ধর্মগুরুর বংশধরদের সমাধিতে শ্রদ্ধা জানানো। সেই কাজ সেরে বাংলাদেশের লোকেরা উৎসবে এসে খালি পায়ে পুরো মেদিনীপুর শহর ঘুরতেন। শহরে থাকা নানান মাজারে শ্রদ্ধা জানিয়ে মেদিনীপুর শহর থেকে বিভিন্ন শস্যের বীজ, মাদুর, ধাতব জিনিসপত্র কিনে নিয়ে বাংলাদেশে যেতেন। এতে কয়েক কোটি টাকার ব্যবসা হতো মেদিনীপুর শহরেই। কিন্তু এবার ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে ভারতে উরুষ স্পেশাল ট্রেনকে অনুমতি দেয়নি ভারত। সেই সাথে বাংলাদেশিদের বেশিরভাগকেই ভিসার অনুমতি দেয়নি ভারতে প্রবেশের। ফলে স্থানীয় ভিড় ছাড়া এবার উরুষ উৎসবে সেই বাংলাদেশিদের ভিড় বা ব্যবসা নেই। মেলাতে আয়োজকরা জানিয়েছেন এই উৎসবে কয়েক কোটি টাকার ব্যবসা হতো শুধুমাত্র বাংলাদেশিদের কারণে। তাদের থাকার জন্য লজ, বাড়ি ভাড়া সহ বিভিন্ন খাবারের হোটেলে ভালো বিক্রি হতো। পাশাপাশি বাজারগুলি থেকেও প্রচুর জিনিসপত্র বিক্রি হতো। এবার সেই ব্যবসা থাকছে না। মেলাতে দোকান নিয়ে এসেও সকলেই তাই হতাশ। অবশ্যই ব্যবসায়িক দিক থেকে তো ক্ষতি হবে। যারা দোকানপাট করেছে তাদের যে এক রাতের একটা ব্যাপার ছিল, সারা রাত ব্যাপী একটা ব্যবসা, সেই ব্যবসাটা একটু হ্যাম্পার হবে অবশ্যই। আর প্লাস পারিপার্শ্বিক যেটা আমাদের বড় বাজার আছে, সাবরং বাজার আছে, স্কুল বাজার আছে, বা হোটেল গুলো আছে, বা মিষ্টান্ন যে ব্যবসাটা একটা হিউজ মাত্রায় হতো, একটা জিরার ব্যবসা হতো হিউজ মাত্রায়, সেগুলো এফেক্ট অবশ্যই পড়বে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি। রবিবার আসানসোল টু মুম্বাই মেল ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার পর সোমবার একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল আসানসোল রেলওয়ে ডিভিশন। এদিন ডিআরএম প্রবীণ কুমার প্রেম জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি ট্রেন আসানসোল স্টেশন হয়ে প্রয়াগরাজের দিকে যাবে। এই ট্রেনগুলিতে যাতে কোনো যাত্রী সমস্যা না হয় তার দিকে সম্পূর্ণ নজর দেওয়া হচ্ছে। একদিকে যেমন যাত্রীদের বসার জন্য অস্থায়ী ব্যবস্থা করা হচ্ছে, তেমনি ট্রেনে যাত্রীদের তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যারিকেড ও কয়েকটি ধাপ তৈরি করা হবে, যাতে করে ধাপে ধাপে যাত্রীদের গাড়ির মধ্যে প্রবেশ করানো যায়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। हम लोगों ने जो कुंभ के लिए स्पेशल ट्रेन चलाई जा रही है वो 18 और 21 को है यहाँ से। उसके अलावा भी 3 ट्रेन है जो कि यहाँ से वीकली बेसिस पे खुलती है। तो कुल मिलाकर 26 तारीख तक 5 ट्रेनें हैं जो यहाँ से खुलेंगी। तो उसी के संदर्भ में हम लोग इसका रिव्यू कर रहे थे यहाँ पे। तो हम लोगों ने देखा कि कल दिन में ये ट्रेन खुलेंगी, तो उसके लिए हम लोगों ने सारा व्यवस्था वहाँ बाहर में होल्डिंग एरिया में सभी जनरल पैसेंजर को रोकेंगे वहाँ पे, और बारी बारी से क्यू बनाकर उनको हम लोग कोच तक पहुँचाएंगे, जिससे कि कोई भगदड़ की स्थिति ना हो। बाहर में हम लोग सेट भी लगा देंगे जिससे उनको कोई असुविधा ना हो, क्योंकि गर्मी का टाइम है। और पानी की भी व्यवस्था रहेगी वहाँ पे, तो क्यूबद्ध होकर लोग आएंगे और सुचारू रूप से उनको हम लोग कोच में चढ़ाएंगे, जिससे कोई आपातकालीन स्थिति पैदा न हो। और बाकी 5 दिन भी है, तो आप लोगों का सहयोग जरूरी होगा कि लोगों को बताएं कि 5 ट्रेन है, 2 स्पेशल ट्रेन और 3 जो वीकली वाली यहाँ से खुलती है। एक तो दिन में 2 स्पेशल ट्रेन हो गई 11:15 बजे, और बाकी 3 जो है वो रात में 19:40 के आसपास है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089199744 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।